আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। জীবনের প্রতিটা সকাল কখনো একই রকম হয় না বা একইভাবে কাটেও না। ভালো মন্দ দুটোকেই সহজে মেনে নিতে হয়। প্রতিটা সকাল মানেই জীবনে নতুন করে বেঁচে থাকার বড় একটা সুযোগ, সেই সাথে নিজেকে পরিবর্তন করার বড় একটা মাধ্যম। প্রতিটা সকাল শুরু হয় নতুন করে, নতুনভাবে বেঁচে থাকার আশা নিয়ে, নতুন গল্প নিয়ে। আল্লাহ পাকের কাছে সবসময় শুকরিয়া আদায় করতে হবে, যে যার অবস্থান থেকে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আমরা মানুষ কখনো সব দিক থেকে পারফেক্ট হতে পারি না, তবুও সেই চেষ্টাটা আমাদের মধ্যে থেকেই যায়। প্রতিটা সকাল যে আমাদের জীবনে ভালো কিছু নিয়ে আসবে তা না, তবে বেঁচে আছি, সুস্থ আছি, এটাই জীবনের সব থেকে বড় পাওয়া। সেটার জন্য সবসময় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সকালবেলার টুকটাক যেসব কাজ ছিল ওই কাজগুলোই না এখন গুছিয়ে রাখছি। কিছু কিছু দিন এরকম হয় যে টুকটাক কাজ জমে থাকে কিন্তু করতে ইচ্ছে করে না। আমারও গতকাল ওরকম হয়েছিল। ইফতারটা শেষ করে বেশ কিছু সময় রেস্ট করেছি, তারপর নামাজ পড়ে হালকা পাতলা যে কাজগুলো গুছানোর প্রয়োজন ছিল এগুলো গুছিয়ে নিয়েছি। এখন তো দেখা যায় এই কাজগুলো গুছিয়ে নিতে মোটামুটি বেশ অনেকটা সময় চলে যায়। চাচ্ছিলাম একটু ভালো করে কিচেনটাকে ডিপ ক্লিন করবো, সেই সাথে চুলাটাকে। তবে তখন না আর ভালো লাগেনি, যার কারণে আর গুছানো হয়নি। এভাবেই উপর থেকে হালকা একটু ক্লিন করে নিয়েছিলাম। রমজান এসেছে পর থেকে আমি টুকটাক মাঝে মধ্যে এভাবে উপর থেকে মুছে দিই, তবে অত ভালো করে আসলে ডিপ ক্লিন করার প্রয়োজন হয়নি। যেহেতু প্রতিদিনই ভাজা পোড়া কম বেশি রান্না করা হয়, তেল কাস্টে তো প্রচুর পরিমাণে হয়ে গিয়েছে। গতকালই চিন্তা করে রেখেছি যে সকালবেলায় এই কাজটা গুছিয়ে নেব। বাচ্চাদেরকে নাস্তা দিয়ে ওরা খেয়ে নিচ্ছে, এপাশে আমি আমার কাজগুলো গুছিয়ে রাখছি। রোজার দিনে সকালে নাস্তা বানানোর ঝামেলা থাকে না ঠিকই, তবে অন্যান্য কাজ কিন্তু মোটামুটি বেশ ভালো থাকে। এই কাজগুলো গুছিয়ে নিতে হয়। রান্নাবান্না ছাড়া বাকি অনেক কাজই থাকে একটা সংসারের, যেটা সময়ের মধ্যে গোছাতে হয়। সেই সাথে সংসার ছোট হোক বা বড়, সেটা বড় কথা নয়। সংসারের মধ্যে নানান কাজ, নানান ব্যস্ততা। সংসার মানেই প্রতিদিনের দায়িত্ব, প্রতিদিনের কাজকর্ম, রান্নাবান্না সব কিছু গুছিয়ে পরিপাটি করে রাখা। এটা কম বেশি সবার কাঁধেই দায়িত্বটা থাকে। আমরা যারা গৃহিণীরা আছি তাদের রোজকার রুটিন এই কাজগুলো গুছিয়ে নিতে হয়। আর সময়ের মধ্যে কাজগুলো গুছিয়ে নেওয়ার মধ্যেও বেশ অনেকটা সুবিধা আছে। আমার কাছে মনে হয় সারাদিনের মধ্যে যদি ঘর বাড়িগুলোকে একটু পরিষ্কার পরিপাটি করে রাখা যায়, মনটাও খুব ভালো লাগে। সেই সাথে এই কাজগুলো প্রতিদিনকার মধ্যে একটু একটু করে গুছিয়ে নিলে কাজগুলো অনেকটা সহজ হয়ে যায়। একদিনে যখন সব কাজ গুছাতে যাই তখন তেমন একটা করতেও পারি না গুছিয়ে, সেই সাথে সব কাজ একসাথে জমে থাকলে দেখতেও ভালো লাগে না। তো প্রতিদিনই চেষ্টা থাকে কিছুটা সময় হলেও যাতে আমি পরিষ্কার করতে পারি, একটু হলেও ক্লিনিংয়ের কাজগুলো আমি করে রাখার চেষ্টা করি। এতে করে আমার একসাথে অনেক কাজ জমে যায় না, সেই সাথে অল্প সময়ের মধ্যে আমি কাজগুলোকে গুছিয়েও নিতে পারি। তবে সংসারের প্রতিটা কাজ নিজের মতো করে গুছিয়ে নেওয়ার মধ্যে একটা অন্যরকম শান্তি আছে। যখন সব কাজ গুছিয়ে ক্লান্ত শরীর নিয়ে সংসারটার দিকে তাকাই, তখন না অনেক বেশি ভালো লাগে। এক নিমেষে মনে হয় সব ক্লান্তি দূর হয়ে যায়। মানসিক থেরাপি বলতে আমি মনে করি যে একটু পরিষ্কার থাকা, সংসারটাকে গুছিয়ে রাখার মধ্যে না অনেকটা শান্তি পাওয়া যায়, যেটা আমাকে অনেকটা প্রশান্তি এনে দেয়। তো প্রতিবারই সেই চেষ্টাটা আমার থাকে। অনেক আপুরাই আমাকে প্রশ্ন করে থাকেন আমার কিচেন কি তেল কাস্টে হয় না বা চুলা এলোমেলো হয় না। এই তো আপুরা, প্রতিদিনই দেখা যায় এই ধরনের কাজ আমাকে গুছিয়ে রাখতে হয়। আমার কিচেনে জানলা নেই, সেই সাথে চিমনিও নেই, একেবারে বন্ধই বলা চলে। তবে আমার রুমগুলোতে বেশ আলো বাতাস আসে, তবে আমার কিচেনটাতে ওই রকম কোনো সুবিধা নেই। আমরা যারা ভাড়া বাসায় থাকি তারা কিন্তু চাইলেও সব দিক থেকে নিজের বাসাটাকে পারফেক্ট করে তুলতে পারি না। কোনো না কোনো কমতি ঠিকই থাকে, তারপরও ওই তো নিজের মতো করে গুছাই বা গুছিয়ে রাখি। যতটুকু প্রয়োজন চেষ্টা করি এই প্রয়োজনগুলো যাতে মেটাতে পারি। তো আমিও তার ব্যতিক্রম না।
আমার কিচেনটা একেবারেই বন্ধই বলা চলে, যার কারণে আমাকে সবসময় আসলে পরিষ্কার রাখতে হয়। প্রতিদিন রান্নাবান্না করার পর আমাকে চুলা, সেই সাথে দেয়াল, আশপাশ এত পরিমাণে পরিষ্কার করতে হয়, আমার এটা প্রতিদিনের কাজই বলা চলে। অনেক আপুরাই জানতে চান যে আমি কিভাবে পরিষ্কার রাখি। এই তো এগুলোই থাকে আসলে আমার প্রতিদিনের কাজ। এতে করে একটু একটু করে যদি আমি পরিষ্কার করি প্রতিদিন, তখন তো একসাথে আর অনেকটা ময়লা হয় না, যার কারণে আসলে সবসময় দেখতে অনেক বেশি পরিপাটি, সেই সাথে পরিষ্কার মনে হয় আর কি। তবে এটার পেছনে কিন্তু অনেকটা কষ্ট থাকে। এই তো প্রতিদিন রান্না করে আমি চলে যেতে পারি না, এই কাজগুলো আমাকে গুছিয়ে নিতে হয়। যদি 1 বা 2 দিন আমি এই কাজগুলো না গোছাই, তারপর অনেকটা খারাপ দেখা যায়, দেখতেও ভালো লাগে না। তো এভাবে করে আমি পরিষ্কার করে নিই। তো এখানে আমি ইফতার রেডি করব, যার কারণে কিছু জিনিস আমি আগে থেকেই কেটে রেখেছিলাম। এখানে পেঁয়াজ, ধনেপাতা, টমেটো, তারপরে কাঁচামরিচও ছিল। এগুলো এভাবে কেটে আমি একটা বক্সে রেখে দিয়েছি। ইফতার বানানোর আগ মুহূর্তে আমি এই ধরনের টুকটাক কাটাকুটির কাজ আগে থেকেই গুছিয়ে রাখি। এতে করে বেশ অনেকটা সুবিধা হয়, তাড়াহুড়া থাকে না। আর আলুগুলোকে আমি ওভেনে দিয়ে দিয়েছিলাম, এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবছর রমজানে আমার যে খুব একটা ভাজা পোড়া খাওয়া হয়েছে তা না, তবে খুবই অল্প পরিসরেই বানিয়েছি। তারপরও কেন যেন এত পরিমাণে তেল কাস্টে হয়ে যায়। আর আমার চুলার ওপরে যে অ্যাটাচমেন্টটা থাকার কথা ছিল, এটা না পেছন সাইডে, যার কারণে আমার একদমই কাজ হয় না ওটা দিয়ে। তো সব কাজ আসলে নিজের হাতেই গুছাতে হয়। দেখতে দেখতে রোজার দিনগুলো কত তাড়াতাড়ি চলে যাচ্ছে, মনে হয় চোখের পলকে দিনগুলো কেটে যাচ্ছে। রমজানে এলে মনে হয় দিনটা আরও বেশি তাড়াতাড়ি কেটে যায়। 3টার পর থেকে মনে হয় সময়ের সাথে আর পেরে ওঠা যায় না, একেবারে চোখের পলকে ইফতারের সময় হয়ে যায়। কেন যেন এবছরের রমজানটা এত তাড়াতাড়ি কেটে যাচ্ছে। এত বেশি ভালো লাগছিল, রোজার দিনগুলোতে একটা অন্যরকম প্রশান্তি কাজ করে। সেই সাথে সবাইকে নিয়ে ইফতার করার মধ্যে না একটা অন্যরকম শান্তি আছে। রহমতের দিনগুলো খুব তাড়াতাড়ি কেটে গিয়েছে, সময় কত দ্রুত কেটে যায়, তাই না? আমরা হয়তোবা সময়ের সাথে সাথে আসলে ওভাবে কখনো উপলব্ধি করতে পারি না। তবে রোজা আসলে আসলে বোঝা যায় যে সময়টা কত তাড়াতাড়ি জীবন থেকে কেটে যায়। তো এখানে আমি আলুর চপ বানাবো, যার কারণে আলুগুলোকে একটু ছেলে তারপর পেঁয়াজ, বেরেস্তা, শুকনো মরিচ এগুলো দিয়ে লবণ দিয়ে এভাবে গোল গোল করে করে নিচ্ছি। এই ধরনের কাজগুলো কিন্তু ছোট হলেও বেশ অনেকটা সময় লাগে। তো আগে থেকেই আমি আসর নামাজ পড়ে এসে তারপর এই কাজগুলো গুছাই নিই। তার আগে টুকটাক কাটাকুটির কাজ এগুলো তো করে রাখি। প্রতিদিন ইফতার বানাতে আসলে যে কত কাজ থাকে। তো পাশাপাশি জুনায়েদের বাবা এখানে ফল কেটে নিচ্ছে। প্রতিদিনই আমি যখন রান্নাবান্না করতে আসি, তার অনেকটা পর জুনায়েদের বাবা আবার চলে আসেন। অফিস থেকে এসে ফ্রেশ হয়ে নামাজ শেষ করেই সোজা কিচেনে আসে আমাকে টুকটাক হেল্প করা লাগবে কিনা জিজ্ঞাসা করে, বা প্রায় সময় ফল জুনায়েদের বাবাই কাটেন। আসলে বাসায় যদি লোকজন থাকে একটু হেল্প করলে কিন্তু আমাদের মতো যারা গৃহিণীরা আছি তাদের অনেকটা সুবিধা হয়। একজন মা সারাটা দিনের পরিশ্রম, অক্লান্ত শ্রম দিয়ে কিন্তু সারাদিনের সংসারের কাজগুলো গুছিয়ে থাকেন। সেই সাথে পরিবারের সবার জন্য যত্ন করে ইফতার বানিয়ে সব কিছু রেডি করেন। পাশাপাশি যদি তাকে একটু সাহায্য করা হয় বা তার কাজে হাত লাগানো হয়, তখন কিন্তু মন থেকেই না একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। আর ইফতারের সময়টাতে সবাই মিলে বাসার কাজকর্ম করার মধ্যেও কিন্তু একটা অন্যরকম ভালো লাগা রয়েছে। আলহামদুলিল্লাহ, জুনায়েদের বাবা যথেষ্ট চেষ্টা করে আমাকে হেল্প করার জন্য। কারণ দেখে সারাদিনে আসলে ব্যস্ততা, কাজকর্ম এগুলো তো থাকেই, রান্না বান্না। তো ও দেখা যায় ফল ফ্রুট কেটে জুসগুলো রেডি করে রাখে, তো আমি ভাজাভুজির কাজটা করে নেই আর কি। পেঁপেটা ছিলে ও কিন্তু কেটে তারপর নর্মাল ফ্রিজে রেখে দেবে, ইফতারের সময় বের করে নিব। আমি সবসময় চেষ্টা করি ইফতারের 10 থেকে 15 মিনিট আগে যাতে সব কাজ গুছিয়ে নিতে পারি। আমি কখনো ওরকম আসলে তাড়াহুড়ো আমার থাকে না যে ইফতারের টাইম হয়ে যাবে, তাড়াতাড়ি শেষ করতে হবে। আমি একেবারে শান্তি নিয়ে সব কিছু গুছিয়ে তারপর বসি আর কি ইফতার করতে। আমার অনেক ভালো লাগে, আর এটা আমার সবসময় চেষ্টাটা থাকে। আর আজকের পেঁপেটা এত পরিমাণে ভালো পড়েছিল,
বেশ কিছুদিন আগে এনেছিল একটা পেঁপে, একদম খেতে এত বাজে ছিল, মানে দেখতেও ভালো ছিল না। তবে আজকের পেঁপেটা কিন্তু মাশাল্লাহ ভীষণ ভালো ছিল আর অনেক মিষ্টিও ছিল। এখানে সবগুলো পেঁপে কেটে নিয়েছে, এখন এগুলো হচ্ছে যে নর্মাল ফ্রিজে রেখে দেব। এই কাজগুলো কিন্তু ইফতারের অনেকটা আগ মুহূর্তে করে নেওয়া যায়, তারপর ফ্রিজে রেখে দিলেই হয়ে যায়। তো এভাবে করে আমি প্রায় সময় রেখে দিই বেশ কিছুটা আগে। তো এই ফাঁকে আমি একটা পুডিংও বানিয়ে নিয়েছিলাম, যেটা নর্মাল ফ্রিজে বেশ অনেকটা সময় রেখে দিয়েছি। এখন এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে রেডিমেড পুডিং মিক্স ছিল। ইদানিং কেন যেন আমার হচ্ছে এ ধরনের পুডিং মিক্সগুলো দিয়ে পুডিং বানাতে বেশ ভালো লাগে। বেশ অনেকগুলোই আমি বাসায় এনে রেখেছি, জানি না এগুলো কখন শেষ করব। তবে আজকে ইচ্ছে করলো, আর জুনাইদও বলছিল যাতে করে ওকে বানিয়ে দিই। তো আজকে একটা পুডিং বানিয়েছি, জানি না এটা খেতে কেমন লাগবে। আসলে আমি এর আগে কখনোই আমি এই ধরনের মিক্সগুলো দিয়ে পুডিং বানাইনি, এটাই আমার ফার্স্ট টাইম। তো আশা রাখছি খারাপ হবে না। পুডিংটা সেট হয়ে গিয়েছিল, এখন এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব। আর এপাশে আমি হচ্ছে ভাজাভুজির কাজগুলো আস্তে আস্তে গুছিয়ে রাখছি। এগুলো হতে তো তেমন একটা সময় লাগবে না, যার কারণে কিছুটা সময় হাতে নিয়ে আমি এই কাজগুলো গুছিয়ে থাকি। আর যাই হোক, ইফতার টেবিলে যদি একটু ভাজা পোড়া না থাকে তখন কিন্তু ভালো লাগে না। যতই বলি যে ভাজা পোড়া বানাবো না, তারপরে কেন যেন একটু একটু করে আসলে বানানো হয়ে যায়। তবে যারা স্বাস্থ্য সচেতন আছেন তাদের জন্য হয়তো বা এগুলো ভালো লাগবে না, তবে মাঝে মধ্যে খেতে খারাপ না, ভালো লাগে। তো আমিও তো প্রায় সময় বানাই, তবে খুব যে একটা বেশি বানাই তা না। আমি অল্প একটু আসলে ডাল এবছর ব্লেন্ড করেছিলাম, এটাই না বেশ অনেকটা রয়ে গিয়েছে এখনও। মানে তার মাঝখান থেকে আমি যেহেতু এবছর তেমন একটা ভাজা পোড়া বানাইনি, যার কারণে আসলে আমার তেমন একটা লাগেও নি। তো বেশ অনেকগুলোই দেখলাম রয়ে গিয়েছে। প্রথমে আমি বেগুনিগুলোকে ভেজে নিয়েছি, তারপর এক এক করে আলুর চপ, তারপর পেঁয়াজও এগুলোকে ভেজে নিব। আপনারা ইফতারিতে কে কী খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যে সকল আপুরা আমার ভিডিওটি এতক্ষণ অবধি ধৈর্য সহকারে দেখছেন আর ভিডিওতে যদি ছোট্ট একটি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তো প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন প্রথম দেখছেন, দেখা শেষ করে যদি কোথাও কোনো অংশ ভালো লাগে, তো আপনি চাইলে ছোট্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। যারা এই কাজটি অলরেডি করে নিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এদিক দিয়ে আমার ইফতার বানানো মোটামুটি শেষ হয়ে গিয়েছে। অফ ক্যামেরায় আমি এই তো সব কিছু গোছগাছ করে নিয়েছি। ইফতারটা রেডি করার ক্ষেত্রে আমার বাচ্চারা আমাকে অনেকটা সাহায্য করে, ওরা এদিক দিয়ে এই কাজটা গুছিয়ে নেয়, তারপর আমি ওদেরকে দিয়ে দিই, ওরা এক এক করে এনে সাজিয়ে রাখে। মাশাল্লাহ, আজকে ইফতারে তেমন কিছুই ছিল না, তবে যতটুকু ছিল আলহামদুলিল্লাহ। এখানে ফল ফ্রুট ছিল, একটা পুডিং, সেই সাথে টুকটাক কিছু ভাজা পোড়া। প্রতিদিনই কম বেশি চেষ্টা করি ইফতার টেবিলে যাতে টুকটাক অনেকটা হেলদি রাখতে পারি, কারণ আসলে ভাজা পোড়া খেলে না তেমন একটা ভালোও লাগে না খেতে। আর একদিন খেলে এর পরের দিন আর খেতেও ইচ্ছে করে না, তাই প্রতিদিনই চেষ্টা করি একটু করে হলেও হেলদি কিছু রাখতে। তো এখানে আমি বাচ্চাদেরকে প্রথমে পুডিংটা দিয়ে দিচ্ছি, ওরা বসে পড়েছে। এখনও বেশ অনেকটা সময় আছে, তো আমরাও বসে পড়ব। বাচ্চাদেরকে এখানে আমি সব কিছু প্রথমে দিয়ে দিচ্ছি, ওরা যেহেতু ছোট মানুষ গোছগাছ করে প্রথমে ওদেরকে বসাই, তারপর আমরা বসি। এখানে অ্যাভোকাডো সেই সাথে কলা দিয়ে একটা মিল্কশেক বানিয়ে নিয়েছি। এবছর আমার বাসায় ইফতারে প্রায় অনেক দিন হচ্ছে মিল্কশেকই বানানো হচ্ছে। ট্যাং এনেছিলাম, বেশ অনেকগুলো ট্যাং এখন অবধি রয়ে গিয়েছে। প্রতিদিনই দেখা যায় এটা সেটা দিয়ে বিভিন্ন ধরনের লাচ্ছি, মিল্কশেক এগুলি খাওয়া হচ্ছে। তো যাই হোক, ইফতারটা সেরে নিয়েছি আলহামদুলিল্লাহ। তারপর বাসা থেকে একটু করে বের হয়েছি তারাবি নামাজ শেষ করে। বাসা থেকে বের হতে বেশ অনেকটা লেট হয়ে যায়, সেই সাথে এখন রাস্তায় এত পরিমাণে ট্রাফিক থাকে, বাসা থেকে বের হলে মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট চলে যায়, এত পরিমাণে ট্রাফিক থাকে। তো যেহেতু ঈদও প্রায় চলে এসেছে, কম বেশি সবারই বাসায় কেনাকাটা, পরিবার প্রিয়জনদের জন্য কেনাকাটা করা শুরু হয়ে গিয়েছে। অনেকের তো ঈদের কেনাকাটা করা শেষও হয়ে গিয়েছে।
তবে আমাদেরও প্রায় শেষের দিকে, তবে কিছু গিফটের জিনিস আছে ওগুলোই কিনবো। তো এগুলোই হচ্ছে আপাতত আসলে আমাদের বাকি রয়ে গিয়েছে। আমারও কেনাকাটা হয়ে গিয়েছে, বাচ্চাদের কিছু আছে, তো এগুলোই কিনবো। বিভিন্ন মার্কেট ঘুরে ঘুরে যেহেতু কেনাকাটা করতে হয়, তো ঘুরে ফিরেই বিভিন্ন মার্কেটে যেতে হয়। তারপরে ইচ্ছে আছে যে 2-3 মার্কেটে ঘুরি, যাতে সব কেনাকাটাগুলো যাতে কমপ্লিট করে নিতে পারি। তবুও আসলে অনেক ঘুরে ফিরি, কিন্তু আমরা ঈদের কেনাকাটা করতে বেশি পছন্দ করি। যেহেতু বাচ্চারা আছে, চাইলেও আসলে অত সময় ঘুরে কেনাকাটা করতে পারি না। তবে দেখি যে কোথায় কী কী কালেকশন এসেছে বা ঈদ উপলক্ষে কী এসেছে। টুকটাক করে অনেক কিছুই কেনাকাটা হয়ে গিয়েছে। আজকে এখানে একটু করে এসেছিলাম বাচ্চাদের জন্য, দেখছিলাম যে কী কী এসেছিল। তো ঘুরে ফিরে টুকটাক অতটা ভালো লাগেনি, যতটুকু প্রয়োজন হয়েছে খুব বেশি ভালো লেগেছে, টুকটাক কিছু নিয়েছি। তারপর আমরা এখানে চলে এসেছি। এখানে ছোটোখাটো ফুড কোর্ট ছিল মার্কেটের পাশেই। এখান থেকে আমরা টুকটাক কিছু খাবার অর্ডার করেছিলাম। এখন প্রায় 12:30টার মতো বেজে গিয়েছে। সময় এত তাড়াতাড়ি চলে যায়, বাসা থেকে বের হয়ে আসতে প্রায় 10টার মতো বেজে যায়। তো এখান থেকে বাচ্চারা খাবার দাবার খেয়ে নিয়েছে, আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।